তো হ্যালো গাইস, আজকে পালং শাকের পকোড়া বানাচ্ছি। তো পালং শাকটাকে আমরা এইভাবে কুচিয়ে কেটে নিয়েছি, আর পেঁয়াজটাকেও এইভাবে কুচিয়ে কেটে নিয়েছি, লঙ্কা নিয়েছি, ধনেপাতা নিয়েছি, আর একটু জোয়ান নিচ্ছি, তোমাদেরকে দেখাচ্ছি। আর নিয়ে নিয়েছি বেসন দিয়ে মাখবো। তো এরপর আমরা বেসনে একটু হলুদ দিয়ে দিচ্ছি, আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, তো একটু জোয়ান দিয়ে দিচ্ছি। তো এরপর আমরা একটু বেসনটা জল দিয়ে মেখে নিচ্ছি। এরপর আমরা একটু লবণ দিয়ে দিচ্ছি। এরপর আমরা কুচনো পেঁয়াজটা দিয়ে দিলাম। এরপরে ধনেপাতা কুচনো দিয়ে দিলাম। এরপরে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার পালং শাকটা দিয়ে দিলাম। তো এরপর ভালো করে মেখে নিতে হবে। তো আমাদের অলমোস্ট মাখানো হয়ে গেছে। এরপরে আমরা একটু সাদা তেল দেব, একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। তো এরপরে কড়াই সাদা তেল দিয়ে দিচ্ছি। তো এরপরে গোল গোল করে কড়াইয়ে দিতে হবে। তো দেখো আমাদের কড়াই দেওয়া হয়ে গেছে, এবার হালকা হালকা করে ভাজা হচ্ছে। তো আমাদের পালং শাকের পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার আমরা তুলে নিচ্ছি। তেলটা ভালো করে ঝরিয়ে নিতে হবে। দেখো ভাজার পরে ঠিক এরকম কালারটা হবে, বেশি ব্রাউন করে বা এ করে ভেজে মানে ভালো লাগবে না। তো এরকম করে তোমরা ভাজবে। দেখো আমাদের পকোড়া সব ভাজা হয়ে গেছে, এবার খাবো।